আসসালামু আলাইকুম, আমি আল মামুন। GrowUp আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। তাহলে আমরা আজকে দেখবো যে কিভাবে প্রফেশনাল লেভেলের লোগো তৈরি করা যায়। সেই লোগো তৈরিটা আমরা প্রফেশনাল লেভেলে শিখবো। আমি স্ক্রিন শেয়ার করছি। কেন আমরা প্রফেশনাল লেভেলের লোগো তৈরি করব? আমাদের ওয়েবসাইটে সেটআপ করার জন্য প্রয়োজন। যেমন কিরকম, আমি একটু যাচ্ছি, আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমি প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন ফন্ট সাইটে এরকম আছে, কিন্তু ফন্ট সাইটের এই লোগোটা আমরা কি তৈরি করব? এখানে একটা লোগো সেটআপ করব। এই লোগোটা আমরা কিভাবে দেবো? এখন এই যে জি প্রথম অক্ষর, আমি চাচ্ছি জিটাকে হাইলাইট করতে। তাহলে আমরা কি করব? এই লোগোটা তৈরি করার জন্য আমরা গুগলে যাব। গুগলে যে শুধুমাত্র জি লোগো, জিও লোগো দেখতে পাচ্ছি। জি দিয়ে অনেকগুলো লোগো আছে। আমরা ভিউ ওয়ালে ক্লিক করলাম। আমার পছন্দ মতো যেটা পছন্দ হবে সেই জিটা আমি নিতে পারি। নিয়ে কি করব সেটা দেখাচ্ছি। ধরেন জাস্ট আমি এখান থেকে এইটা নেব, এই জিটা নেব। আমি কি করব? এটারে আমি স্ক্রিনশট নিতে পারি। এখান থেকে শুধুমাত্র এতটুকু স্ক্রিনশট নিয়ে নেব। এটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমি এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। বিএসসি কে ব্যাকগ্রাউন্ড রিমুভার দেখতে পাচ্ছেন, চলে আসবে। এবার রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এটা ক্লিক করব। আপলোড ইমেজ, এটা ক্লিক করব। স্ক্রিনশটের ভিতরে আমার এটা আছে লাইট শট, একদম নিচে চলে গেলাম। দেখতে পাচ্ছেন এই যে আছে। এটা আমি কি করে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে ফেললাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ অলরেডি হয়ে গেছে, ডাউনলোড করে দিলাম। ওকে, কমপ্লিট। এটা কেটে দেই, এখন আমি এখানে থেকে যাব ক্যানভায়, ক্যানভায় গিয়ে এখানে আমি লোগো লিখি। দেখেন লোগো আছে, লোগো আমি সিলেক্ট করলাম। তো লোগো সাইজটা চলে আসবে, ওই সাইজের টেমপ্লেট চলে আসবে। সেই টেমপ্লেট রূপটা এখন এখান থেকে আমি যে কোনো একটা টেমপ্লেট নিতে পারি আমার চয়েস মতো। এটা নেওয়ার পর আমি এগুলো ডিলিট করে দিই। এটা রাইট বাটন ক্লিক করে সব ডিলিট করে দেবো। এই নিচেরটা আমি কেটে দিই, এটা থাক। এখানে আপলোডে যাব, আপলোড মিডিয়া, এখানে ডিভাইস সিলেক্ট করব। ডাউনলোডসে গিয়ে এটার আমি ডাউনলোডস করে নিয়ে আসবো। এখন এটার আমি এখানে নিয়ে আসি, লেখাটার একটু নিচে নামায় রাখি। এটার আমি একটু বড় করি, দিলাম। এখন এখানে আমি চাচ্ছি আমার জির শেখে আমার ব্র্যান্ডের নাম দিতে। আমি টেক্সটটা সিলেক্ট করে ইচ্ছা মতো আমি যে কোনো ডিজাইনটা আমি নিতে পারি। এখানে আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা নেবেন। জাস্ট ধরেন আমি এটাই নিলাম। এখন এটা নিয়ে এটা আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে এই যে এটার মার্ক করে এটা ডিলিট করে দিলাম। আমি চাচ্ছি এই ডিজাইনটা লেখা রাখতে। আচ্ছা, এখানে লেখা রাখতে হলে এটা মুছে দিলাম। সরি, এটা মুছে দিলাম। এখানে লিখলাম GrowUp আইটি, GROW, GrowUp আইটি সেন্টার, ITCENTER সেন্টার। ছোট করে একটা ভার্সন নিয়ে আসি। দেখা গেলো এই লেখাটা হয়তো অনেকে বুঝবে না, যে কারণে আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই। দ্যাটস ফাইন। আমার কিন্তু লোগোটা অলরেডি হয়ে গেছে। আমি এখন শেয়ারে ক্লিক করে গিয়ে এটা আমি ডাউনলোডস করব। ডাউনলোড করে দিলাম। এখন আমার এই ব্যাকএন্ডে চলে আসলাম। এখানে এসে আমি অ্যাপিয়ারেন্স থেকে থিম কাস্টমাইজেশন আমি ক্লিক করলাম। দেখি সাইড আইডেন্টিটি দেখি আছে, হ্যাঁ লোগো। এটা কোথায়? সাইড আইডেন্টিটির ভিতরে ক্লিক করব। এরপর লোগোটা আমি সিলেক্ট করে দিয়ে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডাউনলোডসে গিয়ে এটা আমি সিলেক্ট করে দিয়ে এটা নিয়ে আসি। আসার পরে আমরা সিলেক্ট করে দিলাম। এইটারে ড্রাগ করে একবার সমান করে নিলাম।
পুরোটা। ওকে, ক্রপ ইমেজ সিলেক্ট করে দিলাম। ওকে, দ্যাটস ফাইনাল। এটা কিন্তু অলরেডি আমার এখানে চলে এসেছে। এখন পাবলিশড ক্লিক করব। ওকে, আমি যদি ইচ্ছা করি এটার ওয়াইডটা কতটুকু করে রাখবো সেটা যদি আমি কমাতে চাই, তাহলে এইখান থেকে কমান যাবে। আমি 50 করে দিলাম। 50 করলে দেখবেন ছোট হয়ে যাবে। দেখেন ছোট হয়ে গেছে। যদি আরো একটু বড় রাখতে চান, আমি এখানে 70 করে দিই। 70 করে দিলে একটু বড় হবে। ওকে, এতটুকু থাকবে। যদি আরেকটু বড় বানাই, আমি জাস্ট 90 করি, দেখি কতটুকু বড় হয়। এতটুকু। ঠিক আছে, এটা থাক। আমি পাবলিশ করে দিলাম। ব্যাকএন্ডে যাব, এখানে একটা রিফ্রেশ দেব, অটোমেটিক্যালি এখানে আমার লোগোটা চলে এসেছে। এভাবে আপনারা প্রফেশনাল লেভেলের লোগো তৈরি করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং এই ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে আপনারা আরো একটু সময় নিয়ে যদি কাজ করেন, ইনশাল্লাহ ভালো লেভেলে আপনারা লোগো তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।